কখন সহবাস করলে বাচ্চা হবে? কঠিন একটি ক্যালকুলেশন, তবে আশা করি পুরো ভিডিওটি খুব মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে পুরো ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ডক্টর হবার পর থেকে সবচেয়ে বেশিবার যে প্রশ্নটির সম্মুখীন হয়েছি তা হলো কখন সহবাস করলে বাচ্চা হবে আর কখন সহবাস করলে বাচ্চা হবে না। আজকে পুরো ক্যালকুলেশন সহ পুরো ব্যাপারটি খুব অল্প সময়ের মধ্যে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনুন। অনেকেই এসে বলেন, আমি এত দীর্ঘ সময় ধরে সহবাস করছি, তারপরও কেন বাচ্চা কনসিভ হচ্ছে না। তাদেরকে বলছি, আপনি কত দীর্ঘ সময় ধরে সহবাস করলেন তার সাথে কোনোভাবেই গর্ভধারণ সম্পৃক্ত নয়। গর্ভধারণ ওতপ্রোতভাবে জড়িত আপনার স্ত্রীর মাসিকের সাইকেলের সঙ্গে। মেয়েদের শরীরে মাসিকের সাইকেলের মোটামুটি মাঝামাঝি সময়ে ওভুলেশন নামক আরও একটি ঘটনা ঘটে। এই সময় মূলত তলপেটে থাকা ওভারি থেকে প্রতি মাসে মাত্র একটি পরিপূর্ণ ডিম্বাণু বা ডিম ফুটে বের হয়ে এসে ফ্যালোপিয়ান টিউব নামক আরেকটি স্থানে শুক্রাণুর সাথে মিলিত হবার জন্য অপেক্ষমান অবস্থায় থাকে। এই ডিম্বাণু ফুটে বের হয়ে আসার পর মাত্র 24 ঘন্টা সময় বেঁচে থাকতে পারে। এই অল্প সময়ের মধ্যে কোনোভাবে যদি কোনো শুক্রাণুর সাথে এই ডিম্বাণুর মিলন না হয়, তাহলে পরবর্তী মাসিকের সাইকেলের ওভুলেশনের আগ পর্যন্ত কোনোভাবেই আর গর্ভধারণ সম্ভব নয়। কাজেই এই অল্প সময়ের মধ্যে শুধুমাত্র সহবাস নিশ্চিত করা গেলেই কেবলমাত্র গর্ভধারণ সম্ভব। অন্যদিকে পুরুষের শুক্রাণুর জীবনকাল একটু বড়, তা হচ্ছে 72 ঘন্টা বা 3 দিন। কোনো কোনো ক্ষেত্রে এই শুক্রাণুর 5 দিন থেকে 7 দিন পর্যন্ত বেঁচে থাকার রেকর্ডও রয়েছে। যেহেতু ডিম্বাণুর তুলনায় শুক্রাণুর জীবনকাল তুলনামূলকভাবে একটু বড়, তাই কোনোভাবে ওভুলেশনের ঠিক আগে আগেই যদি ফ্যালোপিয়ান টিউবে শুক্রাণু গিয়ে ডিম্বাণুর জন্য অপেক্ষা করতে পারে, তাহলে গর্ভধারণের চান্স বেড়ে যায় কয়েক গুণ পর্যন্ত। সব কিছু না হয় বুঝলাম, কিন্তু কখন এই ডিম ফুটে বের হবে, অর্থাৎ কখন ওভুলেশন হচ্ছে, তা কী করে বুঝব? ওভুলেশনের সময়টি নির্দিষ্ট করে চিনতে পারলে না হয় ওই সময়টিতে সহবাস করে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারতাম। যেহেতু ওভুলেশনের সময়টি ছাড়া কোনোভাবেই গর্ভধারণ সম্ভব নয়, তাই এই ওভুলেশনের সময়টি খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে ওভুলেশন চিনতে পারবেন তা বুঝতে পারার কয়েকটি সহজ উপায় একে একে বলে দিচ্ছি। যাদের মাসিক রেগুলার হয় তাদের ক্ষেত্রে মাসিকের তারিখের সাথে হিসেব করে ওভুলেশনের ডেট খুঁজে বের করা সম্ভব। এই ক্যালকুলেশনটি একটু জটিল, তাই মনোযোগ দিয়ে শুনুন। যাদের মাসিক রেগুলার হয়, অর্থাৎ যাদের মাসিকের পুরো সাইকেলটি 21 থেকে 35 দিনের মধ্যে ওঠানামা করতে থাকে, কেবলমাত্র তাদের ক্ষেত্রেই এই হিসেবটি প্রযোজ্য হবে। মূলত পরবর্তী মাসে যে তারিখে আপনার মাসিক হবে বলে আপনি ধারণা করছেন, সেই তারিখ থেকে ঠিক 14 দিন আগে আপনার ওভুলেশন হবার কথা। এই দিন থেকে একদিন আগে বা পরেও ওভুলেশন হতে পারে। তবে আমরা অনেকেই যেহেতু মাসিকের ডেটগুলো ভালো করে খেয়াল করি না, সেই ক্ষেত্রে পরবর্তী মাসে কবে মাসিক হবে সেই ডেটটি খুঁজে বের করা অনেকের পক্ষে অনেক কঠিন। তাই চলুন শিখে নিই আপনার ফার্টাইল ডেজ বা ওভুলেশন হওয়ার সম্ভাবনাময় দিনগুলো খুঁজে বের করার আরও একটি পদ্ধতি। এই জন্য আপনাকে ছোট একটু অঙ্ক করতে হবে। পরপর কয়েক মাস ধরে আপনার মাসিক শুরু হবার ঠিক প্রথম দিনটি ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন। এই ক্ষেত্রে আপনার মাসিক শুরু হবার প্রথম দিন থেকে পরবর্তী মাসিক শুরু হবার প্রথম দিনের আগের দিন পর্যন্ত সময়কালটি হচ্ছে আপনার প্রথম মাসিকের সাইকেল। ধরুন আপনার প্রথম মাসিকের সাইকেলটি হলো 28 দিনের। এভাবে পরপর কয়েক মাস গুণে দেখলেন, কোনো সাইকেল পেলেন 28 দিনের, কোনোটি পেলেন 29 দিনের বা কোনোটি পেলেন 30 দিনের। এখন এই 28, 29 ও 30 দিনের সাইকেলগুলো থেকে আপনার ফার্টাইল ডেজ বা ওভুলেশন হওয়ার সম্ভাবনাময় দিনগুলো খুঁজে বের করতে চাইলে আপনাকে ছোট 2টি বিয়োগ অঙ্ক করতে হবে। আপনার মাসিকের সবচেয়ে ছোট সাইকেল, অর্থাৎ 28 দিন থেকে আপনাকে বাদ দিতে হবে 18, বিয়োগ করে পেলেন 10, অর্থাৎ এই 10ম দিনটি হবে আপনার ফার্টাইল ডে এর শুরুর দিন। একইভাবে আপনার মাসিকের সবচেয়ে বড় সাইকেল,
অর্থাৎ 30 দিনের সাইকেলটি থেকে আপনাকে বাদ দিতে হবে 11, বিয়োগ করে পাওয়া গেল 19। অর্থাৎ এই 19তম দিনটি হলো আপনার ফার্টাইল ডে এর শেষ দিন। এই ফার্টাইল ডেগুলো অর্থাৎ আপনার মাসিকের এই 10ম দিন থেকে 19তম দিন সময় পর্যন্ত যে কোনো একদিন আপনার ওভুলেশন হবে। তবে যারা এত ক্যালকুলেশন পছন্দ করছেন না তাদের ক্ষেত্রে ছোট্ট একটি চোরা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। তবে এই বুদ্ধি অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনার মাসিক হতে হবে রেগুলার। ধরুন কোনো মাসে আপনার 1 তারিখে মাসিক শুরু হলো, তাহলে এই 1 তারিখটি হচ্ছে আপনার মাসিকের প্রথম দিন। এভাবে গুনতে গুনতে আপনার মাসিকের 9ম দিন থেকে শুরু করে আপনার মাসিকের 19তম দিনটি পর্যন্ত হচ্ছে আপনার ফার্টাইল ডেজ। এই সময়ের যে কোনো একদিন আপনার ওভুলেশন হবে। অনেকে এই জায়গাটিতে ভুল করে থাকেন, তাই আমি আবারও বলছি, মাসিকের ক্ষেত্রে সব ধরনের ক্যালকুলেশন শুরু হয় মাসিকের প্রথম দিন থেকে এবং শেষ হয় পরবর্তী মাসের মাসিকের ঠিক আগের দিনে। এই উর্বর সময়গুলোতে অর্থাৎ আপনার ফার্টাইল ডেজগুলোতে আপনি প্রতিদিন বা একদিন পর পর যদি সহবাস করতে থাকেন তাহলে আপনার কনসিভ করার চান্স বেড়ে যাবে প্রায় 80%। তবে যাদের মাসিক রেগুলার হচ্ছে না তাদের ক্ষেত্রে এই সকল ক্যালকুলেশনের মাধ্যমে ওভুলেশনের দিনটি খুঁজে বের করা বেশ কঠিন। তবে হতাশ হয়ে পড়ার কিছু নেই। মহিলাদের শরীরে ওভুলেশনের সময় বেশ কিছু উল্লেখযোগ্য লক্ষণ প্রকাশ পায়। যাদের অনিয়মিত মাসিক হচ্ছে তারা চাইলে খুব সহজেই শরীরের এই সকল লক্ষণগুলো দেখে ওভুলেশনের দিনটি খুঁজে বের করতে পারবেন। ওভুলেশনের সময় মেয়েদের শরীরে কি কি চেঞ্জ আসে তা চিনিয়ে দিচ্ছে এক এক করে। ওভুলেশনের সময় মহিলাদের মাসিকের রাস্তাটি বেশ পিচ্ছিল মনে হয়। এই সময়ে মাসিকের রাস্তা দিয়ে এক ধরনের পিচ্ছিল সিক্রেশন হতে থাকে, যা দেখতে অনেকটা কাঁচা ডিমের সাদা অংশের মতন। অনেক সময় এর সাথে 2-1 ফোঁটা রক্তও যেতে পারে। কারো কারো ক্ষেত্রে তলপেটের নিচে যে কোনো একদিকে তীব্র ব্যথা অনুভব হতে পারে। অনেকের ক্ষেত্রে বমি বমি ভাব, বেশি ঘ্রাণ শক্তি, এমনকি স্তনে ব্যথার মতন উপসর্গও দেখা দেয়। এছাড়াও এই সময় শরীরের তাপমাত্রা বেড়ে যায় 0.2 থেকে 0.3 ডিগ্রি পর্যন্ত। এই তাপমাত্রার পার্থক্য যেহেতু খুবই সামান্য একটি মাত্রা, তাই এই সামান্য মাত্রা বুঝতে হলে অবশ্যই আপনাকে ডিজিটাল থার্মোমিটারের সাহায্য নিতে হবে এবং চেষ্টা করতে হবে প্রতিদিন একই সময়ে তাপমাত্রা নেয়ার। আমাদের জিহ্বার নিচে তাপমাত্রা সবচাইতে অ্যাকুরেট আসে, তাই সবচেয়ে ভালো হয় ঘুম থেকে উঠে বিছানায় থাকা অবস্থায় যদি কোনো কাজকর্ম করার আগে আপনি আপনার তাপমাত্রা নিয়ে লিখে রাখতে পারেন। এই ক্ষেত্রে খেয়াল রাখবেন প্রতিদিন একই রকমের তাপমাত্রা থাকতে থাকতে হঠাৎ যদি 0.2 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে গিয়ে পরপর 3 দিন স্থায়ী হয় এবং সঙ্গে অন্যান্য ওভুলেশনের চিহ্নগুলোও থাকে, সেক্ষেত্রে বুঝতে হবে এই সময়টাতে আপনার ওভুলেশন হচ্ছে। এই সময়টি আপনার প্রেগনেন্সির জন্য উপযুক্ত সময়। এছাড়াও ওভুলেশন হচ্ছে কিনা তা বোঝার জন্য বাজারে ওভুলেশন কিট পাওয়া যায়। দেখতে অনেকটা ঘরোয়া প্রেগনেন্সি কিটের মতো। এগুলো ব্যবহার করেও আপনি বুঝতে পারবেন আপনার ওভুলেশন হয়েছে কিনা। ওভুলেশন হয়েছে বুঝতে পারলে এই সময়টিতে সহবাস করে আপনি আপনার প্রেগনেন্সির চান্স বাড়াতে পারবেন কয়েক গুণ পর্যন্ত। সকল নিয়মকানুন মেনে নিয়মিত সহবাস করেও যদি কারো 1 বছর পর্যন্ত গর্ভধারণ না হয়, সেই ক্ষেত্রে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। নিজে জানুন, অন্যকে জানতে সাহায্য করুন। ধন্যবাদ।